মাশাআল্লাহ আমাদের আজকে হারভেস্ট শেষ। মাশাআল্লাহ দেখেন দুইটা পিওর শেপগুলো অনেক সুন্দর। আসলে মাশরুম চাষটা অনেকে ভিডিও দেখে কিংবা এমনিতে সরাসরি দেখে মনে করে যে অনেক সহজ। এটা আসলে সহজ কিন্তু অনেক ধৈর্য লাগে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে বেশ প্রায় হয়তোবা 1 কেজির মতো হবে মাশরুম হারভেস্ট করব। তাই এই যে এটা রাখছি মার্কারটা হচ্ছে যে একবার হারভেস্ট করার পরে যেমন এই যে এটা দেখাচ্ছি এই যে এইভাবে দাগ দিয়ে রাখলে যে আমি বুঝতে পারি যে এটা একবার হারভেস্ট করছি। দ্বিতীয়বার আবার যখন হারভেস্ট করব মাশরুম হবে তখন এখানে আরেকটা দাগ দেব। তো 3-4 বার হওয়ার পরে বুঝতে পারি যে এটা 3-4 বার হয়েছে, দাগ দেওয়া থাকলে আর কি মনে থাকে। কারণ অনেক প্যাকেটে আপনার ইয়া হয় না, বেরি হয় না, তো ওইটা আলাদা করার জন্য এই দাগটা মোটামুটি দেওয়া। আর এই ছুরিটা হচ্ছে যে গোড়াটা কাঠের গুঁড়া, এই যে গোড়ার মধ্যে যে কাঠের ইয়াটা লাগা থাকে কাঠের গুঁড়া, ওইটা কাটা ফলানোর জন্য আর কি। তো আজকে হারভেস্ট করব, তো এখানে এগুলো নেওয়া, যেটা হারভেস্ট করবো এখন দাগ দিয়ে নিই আগে থেকেই। এই যে দাগ দিলাম, এইটাও হারভেস্ট করব এখান থেকে দুইটাই। এগুলো হচ্ছে বিএলও, ঠিক আছে। ওইদিকে পিও2 আছে দেখাইতেছি, এই দুইটা হচ্ছে বিএলও হারভেস্ট করব। এই যে গোড়ার মধ্যে কাঠের গুঁড়া লাগে আছে, এগুলা কেটে ফেলতে হবে আর কি। ব্যাস কাটা শেষ। আসলে মাশরুম চাষটা অনেকে ভিডিও দেখে কিংবা এমনিতে সরাসরি দেখে মনে করে যে অনেক সহজ। এটা আসলে সহজ কিন্তু অনেক ধৈর্য লাগে, অনেক আপনার সময় লাগবে। আপনার একসাথে অনেক টাকা আছে ইনভেস্ট করে আপনি শুরু করে দিলেন না। মাশরুম চাষটা একটু অন্যরকম, এটা আপনার ধৈর্য লাগবে এবং অনেক ধীরে ধীরে আপনি এক্সপেরিমেন্ট করা লাগবে। তখন যদি আপনি ধৈর্য কুলায় আপনি মনে করেন যে এটা করতে পারবো, তখন আপনি করবেন। আমি প্রথম শুরু করছিলাম একবারে অল্প দিয়ে, এইরকম 20টা স্পুন প্যাকেট দিয়ে, 20টা 1.5-2 মাস ছিল। এরপর আবার 20টা আনছি, অনেক আস্তে আস্তে শুরু করছি। কারণ আপনার পরিবেশ এবং চাষ কার্যক্রম সব কিছু এক না। আপনি একটা খামারে গেলে দেখে আইসা ওইখানে যা দেখলেন যে অনেক মাশরুম কত সুন্দর, আপনি ওইখানে দেখে সাথে সাথে আইসা নিজেও সব কিছু ইনভেস্ট করে শুরু করে দিলেন না। আপনাকে অল্প করে শুরু করেন, আপনার পরিবেশটা আপনি ইয়া করেন যে আপনি এখানে পারবেন কি না, আপনি ধৈর্য দেখেন। সব কিছু যখন মিলিয়ে দেখবেন আপনার এখানে চাষ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সব কিছু আপনি সামলাতে পারছেন, তখন আপনি চাষটা শুরু করবেন। শুধু শুধু ইনভেস্ট করে টাকা নষ্ট, এমন অনেক চাষি আছে, অনেক চাষি এরকম যারা অনেক টাকা ইনভেস্ট করছে, ইনভেস্ট করে পরে ছেড়ে দিছে। এটা সবার জন্য না। আসলে মূল কথা হলো ভাই, মাশরুম চাষটা সবার জন্য না। এটা যখন আপনি কয়েকটা প্যাকেট বাসায় নিয়ে চাষ কার্যক্রম শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি সবার জন্য নাকি সবার জন্য না।
এইখানে দাগ দিই নেই, কোনটায় পারলাম, কোনটা থেকে পারলাম, দাগ দিয়েছিলাম মনে হয় নাকি ভুলে গেছি। এটা একটু বড় হইব। এখান থেকে হারভেস্ট করা শেষ। এই যে এখানে এটা তো পপ পপ জাত। এইদিকে একটা আছে এখানে। যেটা একবার দাগ দেওয়া আছে দাগ দিলাম। এটা আবার পিও2, এই যে পিও2 শেপই অনেক সুন্দর। আর ওগুলো হচ্ছে FLO গরমের জাত। পিও2 তো সারা বছর হয়। এগুলো হচ্ছে পপ POP গরমের। এগুলো শেষের দিকে, এটা এই কারণে ছোট ছোট হইতেছে, ফলন শেষ। যত শেষের দিকে হবে ফলন, তত আস্তে আস্তে এই পাতাগুলা ছোট হয়ে আসবে। এই যে এখানে দেখেন মাশাআল্লাহ, এইগুলো দাগ দিয়ে নিই আগে সবগুলো একসাথে। এটা তৃতীয়বারের ফলন। এই যে এখানে একটা আছে, এটা দ্বিতীয়বারের। এটাও দ্বিতীয়বারের। দাগ দিয়ে রাখলে মনে থাকে আর কি, এই কারণে দাগ দেয়, এছাড়া কিছু না। মাশাআল্লাহ, দেখেন দুইটা পিও2 শেপগুলো অনেক সুন্দর।
এই মাশরুমের কাটতে যে কতবার যে আমার হাত কাটছে হিসাব নেই। হাত কেটে যায়, হঠাৎ করে পিছলে যায়, এই কারণে খুব সাবধানের সাথে কাটতে হয়। পাশে শেষ হয়তো বা এটা একটু বড় হবে, এই পাশে আর নেই। এটা আর বড় হবে না, দাগও দেওয়ার মতো। এটা 4 বারের ফলন আসা শেষ। এগুলো অনেক আগের প্যাকেট, এইগুলো হচ্ছে নতুন, এই পাশের এগুলো। এগুলো রাতে হারভেস্ট করতে পারবো। এগুলো রাতে। এই জিনিসটা একটা আছে, এইটাও রাতে। 2 বেলা হারভেস্ট করি আমরা, সকাল এবং রাতে। এখানে শেষ। এই বেচে, এটাও পুরান বেচ, এটা তো নাই বেশি। এখানে আছে একটা, এই প্যাকেটটা অনেক আগের। এই বেচের সবগুলো ফলন শেষ। এই যে দেখেন 1 2 3 4 5, এই 4 5 এমন দাগ দেওয়া। এটা একই বেচের, কিন্তু এটা এতদিন ফলন আসে নাই, সবগুলো ফলন শেষ। এই প্যাকেটে এখন ফলন আসা শুরু হয়েছে। তো এটা আমি এই কারণে জানতে পারলাম, আমি যে দাগ নাই, ঠিক আছে। আমি যদি আজকে দাগ না দিতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এটা কতবারের ফলন এবং বর্তমানে আসছে নাকি এই আগেও আসছে। তো এই তফাৎটা আমি করতে পারলাম এই দাগটা দেওয়ার কারণে, যে সবগুলোতে দাগ আছে, এটাতে দাগ নেই, তার মানে এটা দাগ দিয়ে ফেললাম, হারভেস্ট করে ফেললাম। এই আরেকটা আছে এখানে, মাশাআল্লাহ, এটাও বড়, এটাও প্রথমবারের ফলন। দাগ দিয়েছি মাত্র, মাশাআল্লাহ। শেপগুলো দেখেন, মাশাআল্লাহ, সুন্দর দেখছেন। আপনার আবহাওয়া, ওয়েদার যত ভালো থাকবে তত শেপ সুন্দর থাকবে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যত সুন্দর থাকবে পরিবেশ। যেমন বাইরে এখন আজকে বৃষ্টির কারণে পরিবেশটা একবারে সুন্দর। আর পানিও কম দেওয়া লাগবে, তখন মাশরুমের কোয়ালিটিও অনেক ভালো থাকবে একদম। মাশাআল্লাহ, আমাদের আজকে হারভেস্ট শেষ। এই যে এখানে আলহামদুলিল্লাহ 1 কেজির মতো হবে, 1-1.5 কেজির মতো হতে পারে। হারভেস্ট শেষ আজকের। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আস্তে আস্তে আমাদের খামারটাকে আরও আপডেট করতে পারি এবং ফলন আরও ভালো কীভাবে হয়, কোয়ালিটি আরও ভালো কীভাবে থাকে সেটা করতে পারি। আসসালামু আলাইকুম।